এখন বাড়িতে রেখে এখন সে হলো ঢাকায় যাবে। আমি তো আমার বাবার বাড়ি আছি, সেও তার বাবার বাড়ি দিয়ে যাবে। যাও ঘুরে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি। তো চলে আসলাম আরেকটু ব্লগে। তো আজকের ব্লগটা হলো বাবার বাড়ি থেকে শুরু করলাম সকালবেলা। এখন সকাল 9টা বাজে। তো কালকে 6টার দিকে আসছি বাসায়। 6টার দিকে আসার পরে কারেন্ট গেছে। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, মানে আমার বাসা থেকে রওনা দিয়েছি, তখন কারেন্ট ছিল না। এখানে আসছি ওই মুহূর্তে নাকি বলে কারেন্ট গেছে। তো কারেন্ট আসছে প্রায় কটা, রাত 8টা না 9টার দিকে আসছে, 8টার দিকে কারেন্ট আসছে। তারপরে আসার পরে সকাল 6টা বাজে আবার কারেন্ট চলে গেছে। তো বাড়িতে এত পরিমাণ গরম, যেটা আসলে বলার বাইরে, এত পরিমাণ গরম। এই গরমের মধ্যে ছটফট করতেছি। তো সকাল থেকে হলো রুমের মধ্যেই ছিলাম, বাইরেও বের হইতে পারি না, বাইরেও বাতাস নাই, রুমের মধ্যেও বাতাস নাই। আর আমাদের আরেকটা হলো কি, আমাদের বাসায় পাখাও নেই, মানে পাখা হয়ে গেছে। ঘরটা চেঞ্জ করতে কিছুদিন আগে। তা আমি জানলে বাসাতে আমি 2টা পাখা কিনছি, একটা নিয়ে আসতাম। আমি একবার চাইছিলাম জিজ্ঞেস করতে মারে যে পাখা আছে কিনা বাড়িতে, আসে দেখি পাখা নাই। তো এখন হলো ক্ষুধা লাগছে, সকালে নাস্তা করবো। তো মা বলতেছে দুধ গরম করে দিই আর রুটিটা খাও, অনেকদিন হয়ে গেছে, এটা অবশ্য খাই না। আমিও ভাবলাম ঠিক আছে আমি খাই, ভাতটা সকাল সকাল খাইলে বুকে মুখে ব্যথা করে। তো মা দোকান থেকে হলো যে রুটি আনছে, এটা খুব সফট আর খুব মজার একটা রুটি। হ্যাঁ, মা হলো ভাত খেতেছে, পান্তা ভাত। তো পান্তা ভাতের সাথে তো লবণ লাগে, তার মা হলো চিনি নিয়ে নিছে পাতের মধ্যে। গরম গরম সে সাথে নামতে না, গরম, এই জন্য মা প্লেটে দিল। তো কালকে রাতে হলো আমি আমার বোন যে খাবার পাঠাই দিয়েছিল আমার জন্য, তো ওই খাবারটা হলো আমি নিয়ে আসছিলাম বাবার বাড়িতে আনার কারণ ওইটাই আমি রাতে একটু খেয়ে ঘুমাই গেছি। কারণ ভাতটা না খাইলে অনেক সমস্যা হয়, মোটা চাইলের ভাতটা খাইলে। খাই অল্প অল্প করে খাই, তো ভাবলাম ভাতের চাইতে আমি রুটি খাই। কালকে হলো মিষ্টি আনাইছি আমি, মানে আসার সময় মিষ্টি নিয়ে আসছিলাম। সবাই সকাল থেকেই খাইতেছে টুকটাক। মিষ্টিটা আইনা ভালো হয়েছে, কারণ আমার বাবা খুব পছন্দ করে মিষ্টি, এই জন্যই আনা হয়েছে। আর বাচ্চারা পছন্দ করে, মানে আবুতাল্লাহ তামহারা। আর অনেকে বলতো আপু তোর মিষ্টি খাই, আমার থাইরয়েডের প্রবলেম। আমি মিষ্টি খুব কম খাই না এক হিসাবে, কিন্তু আজকে খাইতেছি, ভালো লাগতেছে খাইতেছি। না এখন খাওয়ার নেই। তো কেউ এখনো পর্যন্ত সকাল নাস্তা করে নাই আমার বাড়িতে, ভাবিরাও করে নাই, মাও করে না, কেউই করে না। মানহা মানহা ওই দেখেন মুখে লিপস্টিক দিয়ে সেরাই লাগছে। দেই এ কি দিছো তুমি? এটা কি দিছ? এই যে আমার হাত থেকে চুরি পড়লো আগে আইয়া। হ্যাঁ আমার লাগবো না। হ্যাঁ লিপস্টিক আবজা করতেছে, এটা এইখানে দেয় না, মানে হাতে দেয় না, এটা তো লিপস্টিক। দেখেন কি করছে, মুখটা দিতে, মুখটা কি করছে। আরে মনে হয় রক্ত খাইছে। হ্যাঁ বলবে, এই দেখেন মা তার নাতের সাজাই দিল, দেখেন কি দিয়া, লিপস্টিক দিয়া হাতে বুড়ি। এই দেখেন আমার বাসার আম, এখানে কি করতেছে দেখেন। আমার মা কত লেবু নিয়ে গেছিল, পাকা পাকা, এগুলো কি এগুলো কি? তো মা হলো আমার বাসা যখন গেছে এগুলা নিয়ে গেছিল, কিন্তু আমি তো আর এগুলা খাওয়ার মতো আমার ছিল না, সেই জন্য আসার সময় করে নিয়ে আসছি। আর লেবুগুলো হলো মা নিছিল, কিন্তু লেবুগুলো যে নিছিল আমি জানতাম না। মা পরে বললো যে লেবু খাস নেই, আমি খেতে নেই, লেবু খাম কিভাবে। তো আমি নিয়ে আসছি, আমারও শক্ত হয়ে গেছে, মানে আঠি হয়ে গেছে ভিতরে। তো ভাবলাম যে আচার বানাই নিয়ে যাই। তো
এইখানে যে করে আছে এগুলো আজকে কাটবো, মা কাটতেছে, আমি তো আর কাটতে পারবো না। আর আমের সিজন আসলে আমার মা অনেক আচার বানায়, তারপর জলপাই সিজন আসলে ভাবি বানায়। জলপাই আচারটা আমার ভাবি পছন্দ করে, আমের আচারটা আবার মোটামুটি আমার বাসা সবাই পছন্দ করে। আমি ইদানিং একটু খাই, আগে তো খাইতাম না। কি হয়েছে তোমার, কি হয়েছে খাবা তুমি? কাঁচাটা তুমি শরবত খাবে, লেবু খাইলে খাইতে পারো। এই যে এইখানে যে মা এগুলা কাঠ পিঠে লবণ দাও, ভাবি হলো দুপুরে রান্না বান্না করতেছে। ইস আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, এমন কাম করলে একটু ভালো। এটা অনেক এরকম মোটা লবণ তোমরা কেন আনো আমি বুঝি না, বাসা তো গরু পালো না। সেই লেভেলে খাবার তো না, মোটা লবণ তো আয়োডিন থাকে না এগুলাতে, এগুলাতে তো তরকারি রান্না করলে ওই খাবারে তো সমস্যা হবে, বোঝো না। আমার কাকি হলো সকাল থেকে পিড়া গাড়াইতেছে। একটা সময় আমাদেরও ছিল এই সেম এইভাবে হলো আমরা পিড়া গাড়াইতাম। আমাদের আরো 2 পিড়া ছিল বড় বড়, তা আমি হলো ওই পিড়া গাড়াইতাম। ধরো দেখো কত সুন্দর আমার কাকি, একদম পুরা উঠে না কিন্তু, দাঁড়ায়ও না কিন্তু, এখানে মাত্র ইয়া করছে। দেখছো কত সুন্দর, খুব সুন্দর করছে। এখনো বেড়া দেওয়া হয় নাই ঘরের মধ্যে, এই যে কাজ আছে, এখন অনেক কাজ আছে ঘরে। মাত্র হলো লেফটে ওই পাশ দিয়ে জানলা জানলা কাটবো না, না ওই পাশে আর কাটবো না। এই যে পাশে, এই পাশে, ওই পাশে একটা খাট থাকবো, এই পাশে একটা খাট থাকবো। সামনে হচ্ছে দেখে 2টা 4টা জানালা, ওই পাশে আছে 2টা 6টা জানালা টোটাল। কাকে সকাল থেকে লেপতেছে, লেপা শেষ হয়েছে, তা গোবর শেষ হয়ে গেছে দেখে লেপা শেষ। আমাদের খাইছিল তোমার বাড়ি কত দূর? অনেক দূর। মা হলো রোদের কারণে আবারও এই জায়গায় বসছিল, এখান থেকে সইটা এখানে বসলো। বাড়িতে এত পরিমাণ রোদ, আর সকাল থেকে যে কারেন্ট গেছে এই যে কিছুক্ষণ আগে আসছে, এই জন্য আমি ভিডিও করতে পারতেছি না, হলে আর ভিডিও করতে পারতাম না। গরমের কারণে ভাবি মনে করে রান্না করতে আসবে করে অনেকক্ষণ লেট করে আসছে। আমরা সবাই ওই পাকা ঘরে জমিতে শুয়েছিলাম পানি বিছাইয়া। তো একটু আসলাম, একটু হাইটা ওইটা চলাফেরা করি, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো 10 মিনিটের মতন এখানে বসছি, আমি এখন রুমে যাই। তাপ দেওয়া হলো যে কাপ নুডলস খাইবো। কাপ নুডলস হয়েছে 2টা আনছে, মানুষ হচ্ছে 3 জন কাপ নুডলস আনছে। আমার সাথে 2 জন গেছে, আমি তাই 2 জনকে কিনে দিছি। আমার সাথে যায় না, এই দেখো এবার ডাইকে দেন। নাপ দেওয়া হয়েছে, কাপ নুডলস খুব পছন্দ করে। পানি বেশি আছে না? না থাকো, পানি বেশি, পানি খায় অনেক। পানি এরকম তাড়াতাড়ি খাও, ই হয়ে গেল কাপড়া। দেশি মুরগি আমাদের অনেক শক্ত বলে, আমাদের বাড়ির বিছন মুরগি। আমরা আসলে যে কাটলো, এটা বিছন মুরগি, এই যে ভুট্টা খাইছে, এই যে ভুট্টা খাইছে টাকরা। কি একটা কাম করছেন, খাওয়াই নগদ জবাই দিলাইছেন, খাওয়াই যাও ওজন বেঁচে যায়। তোমার হয় নাই অন্তরি? তুমি একটু খাইবা না? পুরো এলাকা তুমি খাবে না? তুমি একটু খাও, আমি একটু খাই। আরে পুরো এলাকায় মানুষের দিল, মনে হইলো একটুখানি চামিচ নিতাও তো সবাই খাইতো। তো পোলাহানের লেগা, নিজের লেগা, বোর লেগা, সবার লেগাই। ডিম ওই যে আমার কাকি যা কইছিল, দেখছেন আমার যে মুরগি কাটছে, মুরগিটা হলো মুরগির পেটের মধ্যে ডিম হলো গইলে গেছে, মানে ডিম পারে মুরগিটা না? হ্যাঁ এখন বলছে, মানে ডিমটা মাত্র হইতেছিল তো কয়েকদিন ধরে বলে মুরগি হলো যেগুলা মানে খাওয়ার নিয়ত করে রাখছিল ওইগুলা মারা গেছে। আমার ভাই আর এখন সহ্য করতে পারলো না, যা তোমরা কাটো এখন। পাড়ার সময় হয়েছে, হ্যাঁ বড় ডিম খোসা লাগে,
ময়লা আবর্জনা চাপাইনি আগে, পশম চাপাইনি আগে। খাবি না? দুপুরে রান্না বান্না চলতেছে, আমার চাচিগুলো রান্না করতেছে মুরগির মাংস। আমার চাচির রান্না কিন্তু খুব মজা, আমার এই চাচির। আমার চাচিকে সবার রান্নাই মজা। এই যেখানে হলো চাচি হলো শাক করে দিচ্ছে, শাকটা কিন্তু সবাই শাক কি শাক বলতে হলো যে তরকারি ঝোলটা একটু ঘন করার জন্য পেঁয়াজ, চাল, পেঁয়াজ এই দেয়, চালও দেয়, পেঁয়াজও দেয়, আর হলো জিরা দেয়, বুঝলা, মাংসটা পানিটা ঝোল করার জন্য, ঝোলটা করার জন্য। তারপরে সে গরম মশলা, এলাচও দেয়। অনেকে চাল ব্যবহার করে, অনেকে করে না, অনেকে পেঁয়াজ, গরম মশলা, এই জিরাটা করে। এটা ঝোলটা হলো একটু ঘন হওয়ার জন্য, আর অনেক মজাও লাগে। দেশ গ্রামের মানুষ এটা ইউজ করে, তো খাই, দেশ গ্রামের খাবার খাইতে এর জন্য মানুষ অনেক বেশি পছন্দ করে। অবশ্য আমাদের বাসায় মাঝে মধ্যে খায় না, মাঝে মধ্যে বলতে তো ভাই হলো দুপুরে যে মুরগিটা দেখছেন কাটতে লেগে, ওই মুরগিটা কাটছে, কাকি রান্না করছে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এখন হলো বিকেল হয়ে গেছে, তো এখন হলো সে ঢাকায় যাবে। তো মেনত এই কারণেই হলো মানে সবকিছু মিলে এই বাড়িতে আসা। প্রথমত শরীরটাও খারাপ, দ্বিতীয়ত সে অনেকদিন বলতেছে একটু ঢাকায় যাবে, সেটাও যাইতে পারতেছে না কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ। তো এই জন্য হলো বাড়িতেও আসা, সবকিছু মিলাই আসলে বাড়িতে আসা। তো আমাকে এখন বাড়িতে রেখে এখন সে হলো ঢাকায় যাবে। আমি তো আমার বাবার বাড়ি আছি, সেও তার বাবার বাড়ি দিয়ে যাবে। যাও ঘুরে আসো। এটা আমার বাবার বাড়ি। হ্যাঁ, আমি কি অস্বীকার করছি? একের উপরে দুই, একের মধ্যে দুই, কেন একের মধ্যে দুই, যাও। তো খাওয়া দাওয়া করছে, তো আমি বললাম যে এখন যাও। কালকে আসার পরে যাওয়ার কথা ছিল, কারণ আমি এই জন্য বলছিলাম কালকে যে সকাল সকাল আসার কথা ছিল, তো সকালবেলা আসলে বিকেলের দিক দিয়ে সে ঢাকা যাবে। তো আমরা আসছি সন্ধ্যার দিকে, তো রাতের দিকে সে যাইতে পারে না দেখা খুব চেঁচাচেঁতি করছে। তো সকাল থেকে আবার কারেন্ট গেছে গা, সেই জন্য চেঁচাচেঁতি করছে। বেচারা জীবনটা পুরোই অতিষ্ঠ, যা চা কিচ্ছু পায় না। কারেন্ট হলে কি আমাকে কিছু হয় দেখাও তো, মানে কারেন্ট আসে না দেখে সেজন্য আমাদের উপর চেঁচাচেঁতি করতেছে। এখন কারেন্ট হলে কি আমার দুলাভাই লাগে না তোমার দুলাভাই লাগে? এটা ভাঙ্গেলাম, ওইটা ভাঙ্গেলাম, এটা কাটলাম, ওইটা কাটলাম, পাগল হয়ে গেছে। অবশ্য আজকে অনেক কষ্ট দিছে কারেন্ট না থাকলে আসলে মানে শান্তি লাগে না, অভ্যাস হয়ে গেছে যে প্রচুর রোদ, গরম অনেক। হ্যাঁ, তার মধ্যে আবার খোলামেলা, তার মধ্যে আবার খোলামেলা গাছ গাছলা নেই। আমাদের টিনের ঘরটা কিন্তু অনেক ছিল, ঠান্ডা ছিল, না থাকে কারণ গাছ ছিল, তো গাছ ছিল, গাছের ছায়া ছিল, ঠান্ডা ছিল। ভিতরে তো গাছের ছায়া কামে লাগে না, কোনো ছায়া নাই। তো সে যাবে ওই রুমটা, ওই তানহার রুমটা, হ্যাঁ ওই যে ভাবিদের ওই রুমটাও অনেক ঠান্ডা। ওই রুমটাতে ছায়া আছে, ওই রুমটাতে কোনো মানে গরম লাগে না, গরম লাগবে এই রুমটাতে, আর এই রুমটা তো লাগে। তো সে ঢাকায় যাও সুস্থ মতন সুন্দরভাবে ফিরে আইসো। কিসে দোয়া রাখিও? আচ্ছা, দোয়া রাখতে হবে, ঠিক আছে। আবদিয়াকে জিজ্ঞেস করতেছে যাবানি ঢাকায়? আবদিয়া তুমি যাবা? যাবা মাকে ছাড়া যাবা? তুমি ঢাকা যাবা? যা আম্মুর সাথে যাবা? তো তুমি যাও, যে বাবা ডাকতেছে, যাও বাবার সাথে যাও, যাও তাহলে। টাটা দাও, টাটা, যাও যাও যাও। হ্যাঁ, ও একটুখানি ওদিক গেলেই ঢাকা পর্যন্ত যাইবা আমার সাথে। হ্যাঁ, তারপরে মা কই? রাইট তো এবার পেটে একটু ক্ষুধা লাগবে। হ্যাঁ, বাবা কই? আমি তো দিছি। ও ঢাকা আবদিয়া কিন্তু ঢাকা খুব পছন্দ করে, কারণ ঢাকার খাবার, তারপরে ওর খেলার জায়গা, ও ঢাকা এই জন্য পছন্দ করে। যাও তাহলে, এই যে 4টা কিছু বাজে যাচ্ছে গা, হ্যাঁ কিন্তু নাটক করবা না, যাও তাতে যাও। আচ্ছা যাও, তাতে যাও, আল্লাহ হাফিজ। কাপড় দিয়ে, এই কাপড়টা আমার ঘরে ছিল, ভাবলাম যার জন্য কিনছিলাম সে তো নেয় নাই, তো ভাবলাম ঘরের মধ্যে পরে থাকবে কেন, আমি মানে ই করে ফেলাই, আমি কি বলে যেন পায়ে ফেলাবো কে, মেক্সি বানাই ফেলাই, আমার কাজে লাগবে। বানাইতে পারো না ভাবি? শাড়িটা অনেক সুতি,
হ্যাঁ হ্যাঁ ওইটা ওই একটা আর একটা গোল ফোরা না হ্যাঁ ভালো হইব দাও তো মেলো তো মা কাপড়টা মেলো তো দেখি শুধু শুধু ঘরে পরে থাকার চাইতে আমার কাজে লাগা ফেলাই এমনি তো বানাইতে গেলে একটা মিক্সি একটা ইয়ে দাম আছে ওর না আমি কিনা নিম না দুটা অন্য হইব না এর মধ্যে কয়টা হইব দুটা আসল ফলা দেব আসল ফলা দিয়ে দুটা হইব না তো বডিতে দিয়ে দিবেন একটা বডিতে দিয়ে দেন হ্যাঁ 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 সেটা তো এখন আপনি এটা দা কি গোল ফোরাক বানাবেন নাকি ওই যে একটা নাড়া বানাতেছেন কিন্তু নাড়ার সাথে তো আমি পড়তে পারবো না ছায়া পড়তে পারবো না আমি সালোয়ার পরবো না ছায়া পরবো হইব না দুইটা গোল ফোরাক বানাতে হলে তো লং করে গোল ফোরাক বানাই দেন ব্লাউজের কাপড় অন্যরকম কে এটা দিয়ে কোনো যে আবদেল একটা জামা বানাই নেই ওই যে একটা নিমা বানাইছিলেন নিয়ে সময় ওইটা নিমা বানাই দেন এটা হ্যাঁ বুড়ি তো আমি তো যাইয়া মাপ দিয়ে মানে দিতে পারি না এই জন্য হলো ভাবির এই হলো আসতে বলছে ভাবি আসলো একটা সেলর আর বাইরে না অবশ্য না কপি পারবো না না আবদিয়ার জন্য আমি আবদের লিগে আমি ওই জামাটা দেখাই একবার বানাইছিলেন মনে আছে ফিতা দিয়া বানাইছিলেন না ওই তো মা বলছিল মার কাছে বলে শাড়ি আছে মা হয়তো আমার কথা না শুই নাই মনে হয় বলছিল এখন বলতেছে যে না আমার কাছে তো শাড়ি নাই অবশ্য মার হলো আমরা কয়েক বছর ধরে হলো শাড়িটির একদমই কিনা দিই না আমরা 3 পিস কিনা দিই গোল ফ্রক বানাই মা তো শাড়ি নাই আমার মার আমার একটা শাড়ি যে ছিল ভাবলাম যে ঘরে পরে আছে কেন শুধু শুধু পরে থাকবে এমন তো একটু বেশি কিপটা হয়ে গেছি ইদানিং এটার কারণ হলো টাকা পয়সা একদমই নাই তো ভাবলাম ঘরের মধ্যে পরে থাকবে কেন আমি বানাই ফেলাই পড়তে পারবো আমার আপনি হলো ঘুমাইছে আর এখন কারেন্ট চলে গেল এখন আমি কি করবো বলেন এই গরমের মধ্যে রুটা যায় আর আসে এই হলো আমার বাড়ির অবস্থা ভাবি নাই বাচ্চা কাচ্চারও কান্নাকাটির শব্দ নাই ভাবি থাকলে কান্নাকাটি করে প্রচুর পরিমাণ ভাবি হলো চলে গেছে পুরা বাড়িটা ফাঁকা চাচিরা সবাই ঘুমাইতেছে ওদিক দিয়ে তালা মারা দিছো আটকে দিছো ওদিক আটকে দিছো বাসে মা আর আমি আছি আটকে দিছো ওদিক দিয়ে মোবাইল চার্জ দিচ্ছিলাম এই দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই এইটা হলো আমার আবদিয়ার সময়কার মেক্সি আমি 4টা না 3টা মেক্সি বানাইছিলাম আমি সবগুলো দিয়ে দিছি না ঢাকা থেকে বানাইছিলাম না হেরাতে বানাইছি খেয়াল নাই আমার এখান থেকে বানাইতে পারি বা হইতে পারে তো আমি সবগুলো দিয়ে দিছি একটা রাখছি স্মৃতি হিসাবে যে আমার মেয়ে ছিল তো তার একটা স্মৃতি আছে না তো এটা আমি রাইখা দিয়েছিলাম তো দেখেন এখন আমার অবস্থা এত খারাপ কাপড় চোপড় একদমই লাগে না বানাবো করতে করতে সময় বেশি হয়ে গেছে এখন কাপড় চোপড় নাই তো বাড়িতে আসছি মাঠটা পড়তেছি আর এখন ভাবলাম যে আজকে এটা পরি আমার মেয়ের বয়স 4.5 বছর এখন আর 4.5 বছর ধরে এটা গুছানো বইটা রাখছি একদম নতুন কিন্তু সবগুলাই নতুন নতুন ছিল সবগুলো দিয়ে দিয়েছি একটাই রাখছি মেয়ের স্মৃতি হিসাবে রাখছিলাম যাক এটা এখন কাজে লেগে গেছে কিরে মধু মধু আমার বাবা কিরে মধু মধু আমি বের হয়েছি দেখলাম কাকি রে হ্যাঁ আইছিল কাকি আইলো আইয়া ওই যে কাকি গল্প গুজব করে গেল দেখে গেলাম ওরে আম্বু কেরা গেল কই প্ল্যান গেল কই এরা ফোন দিছি তারপরে জানতে পারছে আমি বাইতে আছি আমি ভিডিওতে দেখ বাবা কি এই তো ভালো আছিস না আছি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ মাঠ বলে মতো তাকাই গেছে সাদিয়ার মামা এই যে 5 মিনিটের লেগে আইছিল আই আমার দেখে গেল এটাতেই আমি ধন্য হ্যাঁ আমি কই কি আহে না কাকি আইছে
আমি শুধু তুই আইসোস তারপরে ভাত খাইছি আবার মাইয়ারে দুধ গরম করে খাওয়াইছি টাইম গেছে আমি কাকের দেখে কই কি কাকে এসে ও যাইলো না ও কোন সময় বের রাতের বেলায় বনি হাসা হাসা রাত্রে বেলায় এসে মানে এখন আবার আয়োজন দিয়ে দিব সন্ধ্যা তো যা ইয়ে সময় আইস আচ্ছা আল্লাহ হাফেজ